কিন্তু আমি যখন খবর পেয়েছি তাদের 3 জনের আর আমারই টালিগঞ্জের 114 নম্বর ওয়ার্ডে পূর্ব কুটিয়ারিতে একজন নিখোঁজ আছে, তার বাড়ির লোক আমাদের পুলিশ পাঠিয়েছে, আমরা প্রশাসনকে পাঠিয়েছি, আমাদের বাংলার প্রশাসনকে, তারা সমস্ত রকম খোঁজখবর নিচ্ছে। যেটা শুনলেন আপনারা, পুরোপুরি চরম অব্যবস্থা, কোনো পুলিশ নেই, ভলেন্টিয়ার নেই, কোনো রকম লাইন ম্যানেজমেন্ট নেই, কিচ্ছু নেই। মানে আমরাও তো গঙ্গাসাগর করি, আমরা যখন গঙ্গাসাগর করি আমাদের মুখ্যমন্ত্রী বারবার যেটা আমাদের বোঝান যে একটা লোক একটা গ্রুপ অফ পিপলকে ছাড়ার পরে তারা বেরোলে আরেকটা গ্রুপ অফ পিপল, মানে একটা ম্যানেজমেন্ট, কোনো রকম ম্যানেজমেন্ট সিস্টেম। এটা শুধু প্রচার হয়েছে, মিডিয়া হাইপ হয়েছে, 2 লক্ষ কোটি টাকা ইনকাম হবে, প্রচার হয়েছে, টেকনোলজি এই হয়েছে, কিন্তু কোনো টেকনোলজি কাজ করলো না, কেন কোনো মানুষই ছিল না, প্রশাসনই সেখানে ছিল না, ফলে এতগুলো মানুষের জীবন গেল। 4 ঘন্টা ধরে হেনস্থা হয়েও ডেথ সার্টিফিকেট পেল না। আমি পশ্চিমবঙ্গ থেকে কতজনের মৃত্যু হয়েছে এই মুহূর্তে আমার বলা আমি জানি না। আমার কাছে যে 3টে খবর এসছে, আমি 3 জনের খবর পেয়েছি, একজন নিখোঁজ আছে, এইটুকুই খবর। অরূপদা 4 ঘন্টা ধরে অপেক্ষা করেও ডেথ সার্টিফিকেট দিতে পারলো না। এই যে ডেথ সার্টিফিকেট ছাড়া এটা আমি জানি না আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও এরকম আছে কিনা। মারা গেলে এরকম ইনসিডেন্টাল, এরকম অ্যাক্সিডেন্টে মারা গেলে পোস্টমর্টম হয় না, এটা আমার জানা নেই, আমার এত বছর রাজনৈতিক জীবন। আর ডেথ সার্টিফিকেট দেয় না, এটাও আমার জানা নেই। একটা সরকার সেটা প্রমাণ করে দিল যে কত তাড়াতাড়ি বডি লোকানো যায় আর কত তাড়াতাড়ি বডি পাচার। এখন কি করা হবে? আরে ক্ষতিপূরণটা ইমেটেরিয়াল। আগে তো প্রত্যেকে তার নিজের প্রিয়জনকে খুঁজে পাবে, তাকে নিয়ে তার জায়গায় আসবে, আজকে তাকে ও নিজে উন্ডেড ছিল। ও তো একটাই কথা বলছি যে আমি আমার মাকে নিয়ে বাড়ি ফিরবো, কিন্তু মাকে নিয়ে ফিরবে কি করে? কোনো লোক নেই, কেউ সহযোগিতা করার লোক নেই। 8 থেকে 10 ঘন্টা এর কাছেই যাচ্ছি, ওর কাছেই যাচ্ছি, একে মা আর একটা সন্তান, সে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ক্যারাম বোর্ডের স্ট্রাইকারের মতো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে সহযোগিতা করবে। এখন কি করা হবে? ফেলার জন্যই কি তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিল? অবভিয়াসলি তাই, এর থেকে আর ভালো কথা আর কি বলতে পারবো? আপনি তো শুনলেন, পুলিশ নেই, ব্যবস্থা নেই, ভলেন্টিয়ার নেই, কেউ নেই, একটা সহযোগিতা করার লোক নেই, এই তো প্রশাসন। মিডিয়া হাইপ ছিল। এখন কি করতে হবে? এখন কি করা হচ্ছে? এখন কি করা হচ্ছে? রাজ্য প্রশাসন বলতে পারবেন, আমি কি করে বলবো যে রাজ্য সরকার কি করবে? এই বাসন্তী দেবী কি হবে, তার ময়নাতদন্ত হবে এবার? এখন পর্যন্ত আমরা যে পুলিশ আমাদের যে জানিয়েছেন, এখন থেকে আমরা এখান থেকে আমাদের কিছু কাজ চলছে, ডাক্তাররা দেখলেন, তারা সার্টিফিকেট তৈরি করছেন, করার পর আমরা এখান থেকে কাটাপুকুর যাব। কাটাপুকুরের পর যদি আজকে সম্ভব হয় আজকে, না হলে আগামীকাল পোস্টমর্টম হবে। ডেথ সার্টিফিকেট তাহলে এমআর বাঙ্গুর থেকেই দেওয়া হবে? ডেথ সার্টিফিকেট কারোর দেওয়ার আমি যত অ্যাজ পার মাই নলেজ দেওয়ার, কিন্তু ক্রিমেশন সার্টিফিকেট দেওয়া, ডেথ সার্টিফিকেট দেওয়া যায় বলে আমি জানি। মাসি আর দিদি 4 জন মিলে গিয়েছিলাম স্নানের উদ্দেশ্যে। 12টার সময়, 12টার আমরা সবাই ট্রেন 12:40-45 নাম্বার ওখানে আমি খাদ্য দিয়ে পৌঁছেছিলাম, স্বাগতম ঘাটি ঘুরে গেছিল। ওখানে পৌঁছানোর পরে মাত্র 2-5 মিনিটের মধ্যে সবাই ডিসিপ্লিন, হঠাৎ দেখি হাজার হাজার লোক একসাথে আসলো, পুরো চাপাচাপি করে চলে বলে। সেই পুলিশ একটাও নেই, কোনো ভলেন্টিয়ার ছিল না সেই টাইমটাতে, পুরো কেউই নেই। আর লাইটের ব্যবস্থা কিছু ছিল না, না সেই টাইমে একটাও কিছু দেখিনি, না কোনো সহযোগিতা ছিল না, না কোনো ছিল না, এই ঘটনাটা হতোই না। সবাইকে ফেলে দিল, আমাদের মতন আরো কত লোককে ফেলেছে, কাউন্টিং এর বাইরে ছিল। 1 ঘন্টা 45 মিনিট চোখ বন্ধ করে, 45 মিনিট। হ্যাঁ, মা পড়েছিল, আমাকে আধা ঘন্টা করে তোলা হয়েছে, মাকে আরো 15 মিনিট করে তোলা হয়েছে, এরকম। মানে মায়ের ওপর আরো 3 জন রয়েছে, ওরকম ব্যাপার। আচ্ছা, তারপর কোথায় নিয়ে গেলেন? তারপরে তো ওখানে তো আমি আধা ঘন্টা 40 মিনিটের ফার্স্ট এডের ব্যবস্থা যেরকম থাকে, লোকাল ছেলেরা ছিল, 3টে ছেলে ছিল লোকাল, তারা ফুল সাপোর্ট করেছিল। তারপরে যখন ওরা এসছে 3টে বাজতে 10-15 মিনিট বাকি, তখন এসেছিল। সেই সময় তো বহু মানুষ ছিল সেখানে। হ্যাঁ, পুলিশ প্রশাসন কাউকে দেখতে পেলেন না, সেই সময় কেউই ছিল না। এদিকে তারপরে কোথায় নিয়ে গেলেন? না, তার হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখানে কি কিরকম ব্যবহার পেলেন? সেখানে নর্মাল ব্যবহার বললো, দেখে বললো নর্মাল, আর নেই তখন অলরেডি। তারপরে ওনারা আবার কি মেডিকেল কলেজে ট্রান্সফার করলো, ওখানে বললো কি কি সিস্টেম রয়েছে। 6 ঘন্টা 8 ঘন্টা ওয়েট করলাম, তারপরে ওনার ডেথ সার্টিফিকেট দিয়েছে। না না, তাহলে এতক্ষণ সময় আপনাদের রাখা হলো, ডেথ সার্টিফিকেট দিল না? না, কি বললো? ডেথ সার্টিফিকেটের কথা কি বললো? বললো 7 থেকে 10 দিন পরে আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হবে। কেন, কারণটা কিছু বললো না? কোনো কারণ না, পঞ্চনামা রয়েছে, সব পাঠাবে 10 দিনের মাথায়, কিন্তু কবে
হ্যাঁ বসিয়ে রাখলো। আমার মতো এরকম যারা ছিল সবাই ক্ষেত্রে সেম পজিটিভ ছিল। আপনার মাকে হারালেন, এর দায় কার কি বলবেন? অবশ্যই করে রাখতেই হবে গভর্নমেন্টকে। হ্যাঁ? ঠিক আছে, একটু যদি রেস্ট্রিকশন যদি থাকতো বা প্রশাসন যদি স্ট্রং থাকতো এতটা হতো না। এই যে ডেথ সার্টিফিকেট দেওয়া হলো না, এটা তো তার পক্ষে সমস্যা আছে। মানে একদম। ক্ষতিপূরণটা ঘোষণা করেছে, হুম। সেটাও তো পাওয়া নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। হতে ভালো হতো। এটা কি বলবেন, কি মনে হচ্ছে কেন আমাকে যেটুখানি বলা হয়েছে, দেখুন সেই টাইমে তো আমি তো অত তো প্ল্যান করবো না কোনটা কি পাবো না পাবো, আমি মাকে নিয়ে আসতে হবে, এটি হলো আমার উদ্দেশ্য ছিল। আর মা গেছে সেই ভালো মতন জানি কি হয়েছে না হয়েছে। আর দায় সেরে দেওয়ার জন্য কি দ্রুত আপনাদের বাংলায় ছিল এরকম? হতেই পারে এরকম কথা। শুধু আমি যেটুখানি দেখেছি ওখানে যারা যারা ছিল সবাই আমার থেকেও খারাপ হতে পারে বা আমার থেকে ভালো